আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, সাইয়্যিদুল কাওনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে নেকির পাল্লা সওয়াব দিয়ে অর্ধেক ভরে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিলেন, উম্মত একবার সুবহানাল্লাহ বললে নেকির পাল্লা মিজান সওয়াব দিয়ে অর্ধেক ভরপুর হয়ে গেল। এবার তুমি যখন আলহামদুলিল্লাহ বলো, তোমার নেকির পাল্লা মিজান বাকি অর্ধেক ফিলাপ হয়ে যায়, ভরপুর হয়ে যায়। উম্মত রে, তুমি যখন বলো লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহ যখন পড়ো, আকাশ থেকে জমিন পর্যন্ত যতগুলি পাকা জায়গা রয়েছে তোমার আমল দিয়া ভরপুর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাহফিল কবুল করেছে, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বান্দার নিয়ামত দিয়ে বাড়াইয়া দেয়, এটা আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলছে, বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক বান্দার নিয়ামত বাড়ায়া দেই, বাড়ায়া দেই। বান্দা যখন আমার নিয়ামত পাওয়ার পরে অস্বীকার করে, কুফরি করে, আল্লাহ পাক বলে বান্দার নিয়ামত কমায়া দিই। ইন্না আযাবী লাশাদীদ, ওই সমস্ত মানুষের জন্য কঠোর শাস্তি আল্লাহ রেখেছেন। তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে নি? তাহলে সবাই ঐক্যবদ্ধ হয়ে, সবাই সামনে পিছনে সবাই বলে আলহামদুলিল্লাহ। মোটামুটি আওয়াজ হয়েছে। আওয়াজ তো মোটামুটি হওয়ার কথা না, আওয়াজ এখন ভালো হওয়ার কথা। কারণ এখন নির্বাচন তো আর আগের মতো হয় না, এত স্লোগানে তো মিছিল লাগে না। এখন তো এমনিতে হয়, তাই না? তাহলে কণ্ঠ তো এমনি ভালো থাকার কথা। আগে তো এক সময় নির্বাচন হইলে খুশির ঠেলায় মানুষ এমন মিছিল করতো, যদি বাপেও নির্বাচন করতো ফুলা গিয়া আমার ভাই তোমার ভাই, আমরা ঘরের ভাই, আমরা ঘরের ভাই। বাপে মিছিল দাঁড়াইলেও ভাই ভাই চলছে, বিশাল এক মিছিল হইতো, আনন্দের জোয়ার থাকতো। এখন তো ওই মিছিল হয় না, গলা ভাঙ্গার কথা না। আজকে যারা মাহফিলে আসছে না, এই হেলায় খেলায় কাটাইতেছে, হয়তো একদিন আফসোস করবে, আহারে কেন আসলাম না, আফসোস করবে কেন আসলাম না। দুই ভাই ওই মাটি কাটতে গেছে, এক ভাই গিয়ে পাইলো কলস, স্বর্ণের একটা কলস পাইলো। এই কলস দইতে গেছে নদীতে, নদীতে দইতে গিয়া নদীর হাত থেকে নদীর স্রোতে নিয়ে গেছে কলসটা। এবারটা স্বর্ণের কলস হারাইছে, কেমন ব্যথা বুঝতেছেন নি? কেমন দুঃখ, আফসোস। লোকটা বাড়িতে যায় আর পাগলের মতো ঘোরায়, কয় কেন গেছিলাম ধোয়াত, কেন গেছিলাম ধোয়াত্রী, কেন গেছিলাম ধোয়াত্রী। এটি তার কল্পনা। কোনো খাবার নাই, ঘুম নাই, আহার নাই, নিদ্রা নাই, একমাত্র জবান দিয়ে এটি কেন 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 গেছিলাম ধোয়াত্রী। বড় ভাই বললো, ব্যাপারটা কি আমার ভাইরা মনে জিন টিন ডরছে মনে হয়। তো তাবিজ টবিজ, একজন ভালো কবিরা যায় না, তাবিজ টবিজ দিল। অনেক ঝাড়ফুঁক দেওয়ার পরেও রোগ তো আর মাগার ভালো হয় না। তো গভীর রাতে ভাই গিয়ে বললো, তো ব্যাপারটা কি এমন, ভালো কবিরা জানছি, এই বেটার তাবিজ টবিজ দিলে অনেক বড় বড় রোগী ভালো হয়ে যায়। কই ভাই, যদি আসল কথা কই তুমিও পাগল হইবা। কি কয়? যদি আসল কথা কই তুমিও পাগল হইবা। ওই সমস্যা কি? ওই ভাই, এই যে মাটি কাটতে গেছিলাম, স্বর্ণের কলস পাইছি, ওইটা নদীতে ধোয়াত গিয়ে আমার হাত থেকে ছুটে গেছে। এখন বড় ভাই বলতেছে, কেন আমি শুনছিলাম রে, কেন আমি শুনছিলাম রে। পাগল আসছিল ছোট ভাই, এখন হয়ে গেছে বড়টাও বলে কেন আমি শুনছিলাম রে। ছোটটাই বলে কেন গেছিলাম ধোয়াত্রী, বড়টাই বলে কেন আমি শুনছিলাম রে। কবিরাজ পরের দিন আইসা দেখে পাগল আসছিল একটা, এখন হয়েছে দুইটা। কবিরাজ যখন, গতকালকে কেন আমি টাকা নিছিলাম না রে, গতকালকে কেন আমি টাকা নিছিলাম না রে। একদিন আফসোস করবে বেগমপুরের মানুষ, কেন আমরা মাহফিলে গেছিলাম না রে, কেন আমরা মাহফিলে গেছিলাম না রে। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ কোরআনে বলছে সূরাতুল মুলক, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। ওই দিন আফসোস করে মানুষ, আল্লাহ আজ যদি আলেমদের কথা শুনতাম, বেগমপুর সুন্নি মহাসম্মেলনে যাইতাম,
নামাজ পড়তাম, আমল করতাম, আজকে জাহান্নামী হইতাম না, আজকে আমরা জান্নাতে যাইতাম। ওই আফসোস কোনো কাজে আসবে না। আল্লাহ আরো বলছেন, রব্বানা আবসারনা সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শুনলে বলেন আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ওই দিন মানুষ আফসোস করবে, আল্লাহ রব্বানা, হে আমার রব, আবসারনা, আপনারা দেখলাম, ওয়া সামি'না, আপনার কথা শুনলাম, ফারজি'না, দুনিয়াতে আবার পাঠাই দাও, বেগমপুরে আবার পাঠাই দাও। আল্লাহ আল্লাহ এখন না না, তারপর না'মাল সালিহান, আল্লাহ যদি আবার পাঠাও আমি এখন ভালো কাজ করব, ইন্না মুকিনুন, আমি দৃঢ় বিশ্বাস ইমানদার হয়ে যাব, ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ এখন না না না, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলছে না না, আমি ইচ্ছা করলে পৃথিবীর সব মানুষে হেদায়েত করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ দেই না কেন? এটা আমার কথা হক সত্য। আমি আল্লাহ মানুষ এবং জিন বানাইছি অনেকরে আমার দুজকটা ভরার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। ওই কিয়ামতের ময়দানে কোনো তাল বাহানা চলবে না। আল্লাহর সামনে কোনো তাল বাহানা করে পৃথিবীতে আসার কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মানুষ অনেক উজর দেখাবে। ওই উজর দেখালে কোনো কাজে আসবে না। আমার ভাইয়েরা, ভূমিকায় সময় আর দিলাম না। কোরআনুল কারীম থেকে ছোট্ট ছোট্ট দুইটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে নবীজির শাফাআতের উপর, প্রিয় নবীজির মহাব্বতের উপর দুইটা আয়াত তিলাওয়াত করেছি। এই দুইটা আয়াতের প্রাসঙ্গিক কিছু আলোচনা করে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব। আজকে যে প্রধান অতিথি, যার কথা শুনলে হাজার হাজার মানুষ পাগলের মতো দৌড়ে আসে, তার কণ্ঠের মধ্যে বিশাল একটা আর্তনাদ রয়েছে, যার কণ্ঠটা ফলো করে আমি বক্তা হয়েছি। আবু সুফিয়ান আবেদি আল কাদেরীর কণ্ঠ ফলো করে আমি বক্তা হয়েছি। আর কথার বাচন ভঙ্গি শিখেছি এই যে আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা মুশাররফ হোসেন হেলালি। জুড়ে বলি মারহাবা। এই দুইজন বক্তার কাছ থেকে আমি কণ্ঠ শিখেছি, কথা শিখেছি। আমি মানুষের কৃতজ্ঞতা যারা স্বীকার করে না, মানুষের শুকরিয়া যারা আদায় করতে পারে না, এরা আল্লাহরও কৃতজ্ঞ হয় না, এরা আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না। এখন তো আমাদের কিছু মানুষ আছে, যদি কেউর কাছ থেকে কিছু শিখে, না না এটা আমি, এটা আমারই, এটা আমারই, এটা হ্যাঁ আমার ব্যক্তিগত, এটা আহা, এই যে একটা নাফরমানি, যে মানুষের সাথে নাফরমানি করে, সে আল্লাহর সাথে নাফরমানি করে। আমি ওনার কাছ থেকে বাচন ভঙ্গি, কথার হেডটিক, বক্তার জগতে এত সুন্দর বাচন ভঙ্গি, এত সুন্দর দৃষ্টান্ত, এত সুন্দর উপস্থাপক কোনো বক্তা আমার চোখে লাগে না। আমি এই মাহফিলের জন্য হুজুরকে আমি চয়েস করেছি, বলছি যে আপনারা দেখেন। ওনারা বলছে হ্যাঁ জি হুজুরের দাওয়াত দিতে পারেন। আমার ব্যক্তিগত আমি লাইক করে হুজুরের দাওয়াত দিচ্ছি। আবার দালালি না, কিন্তু আমরা দালালি করি না, আবার ভাববেন না ওইটা আবার ব্যক্তিগত কিছু না। ভাইরা আমার, ওই কিয়ামতের ময়দানে কি বলছিলাম, নবীজির মহাব্বত, নবীজির শাফাআতের উপর দুই টুকরা কারিমা তিলাওয়াত করেছি। তার প্রাসঙ্গিক আনুষঙ্গিক কিছু কথাবার্তা বলবো। আজকের প্রধান অতিথি যিনি, উনি কিন্তু অপারেশনের একজন রোগী। আমাকে বলছেন হুজুর 9টায় আমাকে দিয়ে দেন। বলছে হুজুর ঠিক আছে আসেন, হয়তো 9:30 না 10টা 12টার পরে হুজুরে কথা বলে না, হার্টের রোগী। তারপরেও একমাত্র ইসলামের খেদমত, সুন্নিয়তের খেদমতে মানুষ এখনো টানে, এই জন্য উনি কথা বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা হুজুরকে হায়াতে বরকত দান করুক, বলে আমিন। আপনাদেরকেও আল্লাহ হায়াতে বরকত দিক, আমিন। আমি আপনি বেঁচে থাকলে কোনো ক্ষতি নাই তো, হুজুর বেঁচে থাকলেও লাভ, আপনারা বেঁচে থাকলেও লাভ, শুধু আমি মইরা গেলে লাভ।
হ্যাঁ, আমিও বেঁচে থাকি, তাই তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে হায়াত দেখ বলে আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই কোরআনে আয়াতে কারিমা নাযিল হওয়ার প্রেক্ষাপটটা বললে আপনারা বুঝতে পারবেন। আমার নবীর একজন সাহাবী, মাদারিসুন নবুওয়াতের ৩য় খণ্ডে গত রাতে দেখলাম, ওনার নাম হযরত যায়েদ ইবনে দাশনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। না, কেউ বলছেন, কোন riwayate আসছে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর সাহাবী, যখন নবীজির কথা মনে হতো, নবীজির প্রেম যখন তার ভিতরে বিরাজ করত, রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে যেতেন। জোরে বলি আল্লাহু আকবার, বড় করে বলি না আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুই জাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চেহারার সামনে গিয়ে এক দৃষ্টি দিয়ে তাকায় রইলেন, চোখের পলক মারে না। নবীজি বললেন, রে সাওবান, ব্যাপার কি? তুমি আমার চেহারার দিকে এইভাবে তাকায় রইলে, তুমি একটু চোখের পলক মারো না। ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এটা আমরা সুন্নি জামাত যারা, এটা আমাদের মহব্বতের একটা স্লোগান। কথা বলেন ঠিক না বেঠিক? যারা খারিজি নাফিজিক দুশমনের রাসূল যারা, এটা তাদের কাছে ভালো লাগে না। ওরা পোস্টারে লেখে দিন ইসলাম, দিন ইসলাম, নূর ইসলামের ভাই দিন ইসলাম। এরা কোনো দিন লেখে না ইয়া রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এরা লেখে নূর ইসলামের ভাই দিন ইসলাম। এরা কিন্তু ওই দিন ইসলাম না। দিন ইসলাম কিন্তু খারাপ কিচ্ছু না। দিন ইসলাম, দিন মানে ধর্ম, ইসলাম মানে ধর্ম ইসলাম, এটা কিন্তু ভালো, আমরাও লিখতে পারি, অসুবিধা নাই। কিন্তু এরা যে ইসলাম মানে না, এরা মানে নূর ইসলামের ইসলাম, দিন ইসলাম মানে। কথা বলেন ঠিক না বেঠিক? নূর ইসলামে যা বলে দিন ইসলামে তা মানে তারা। এরা যদি পরিপূর্ণ ইসলাম মানত, দিন ইসলাম যদি মানত, রাসূলুল্লাহ কি ইয়া রাসূলুল্লাহ বলতে তাদের কোনো দ্বিধাবোধ হতো না। রাসূলুল্লাহর ইয়া রাসূলুল্লাহ ডাকতে তাদের কোনো কষ্ট হতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর প্রিয় নবী, দুজানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চেহারা মুবারকের দিকে এক দৃষ্টিতে তাকায় রইলেন। নবীজি বলেন, সাওবান, তুমি আমার চেহারার দিকে এইভাবে তাকায় রইলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করি আমি আপনার জন্য পাগল। দুনিয়ার ঘর বাড়ি সম্পদ সন্তান বাচ্চা, দুনিয়ার কোনো ভালোবাসা আপনার চেয়ে ভালোবাসা বেশি নাই। সুবহানাল্লাহ, বড় করে বলি আল্লাহু আকবার। কে আছেন এই বেগমপুর উসমানীনগর সিলেটের মানুষ? কে আছেন যে বুকের মধ্যে হাত দিয়া বলেন যে আমার বউয়ের চেয়ে, বাচ্চার চেয়ে, মায়ের চেয়ে, বাবার চেয়ে আমি রাসূলুল্লাহরে বেশি ভালোবাসি? খুব কষ্ট হইব, হুজুর বউটা তো সুন্দর, কেমনে কি করি? আমার ভাইয়েরা, আল্লাহর নবীজিকে জানের চেয়ে, প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে। শুধু বউ বাচ্চার চেয়ে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির সাথে ছিলাম। আল্লাহর নবীজি হযরত ওমর ইবনুল খাত্তাবের হাত ধরলেন, এইভাবে হাত ধরলেন। নবীজি ওমর ইবনুল খাত্তাবের হাত ধরে ধরে হাঁটতেছিলেন। নবীজি ওমর, হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ডাকটা হয় নাই, মোহাব্বতের সাথে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ। কারা কারা মদিনা গেছেন একটু হাত তোলেন। যারা কারা কারা হজ করছেন, উমরা করেছেন, আপনারা যদি মদিনা যেয়ে থাকেন,
তাহলে নবীজির সবুজ গম্বুজের দিকে নজর করে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদানের থরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল তুমি আমার আশার আলো তাই তো তোমায় বাসি বলো তুমি আমার আশার আলো তাই তো তোমায় ভাসি বলো হৃদয় নামের সিংহাসনে হৃদয় নামের সিংহাসনে রেখেছি তোমায় আপন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ চিৎকার করে বলুন আল্লাহু আকবার একটু প্রাণ খুলে দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার সুন্নি ভাইরা বেগমপুরের বাবার ভাইরা গভীর মনোযোগ আল্লাহর নবীজি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে নবীজি বললেন হাঁটতে লাগলেন হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই तमाम পৃথিবীর সব কিছুর চেয়ে বউ বাচ্চা ছেলে সন্তান মা বাপ সবার চেয়ে আপনি রাসূলুল্লাহরে বেশি ভালোবাসেন তবে শুধু আমার জানটা বাদে আমার প্রাণ বাদে রাসূলুল্লাহ ডাক ওমর তুমি এখনো মুসলমান হতে পারো নাই আল্লাহু আকবার বড় করে বলি আল্লাহু আকবার আল্লাহর নবী ডাক ওমর তুমি এখনো মুসলমান হতে পারো নাই ওমর तमाम পৃথিবীর বউ বাচ্চা মা বাপ ছেলে সন্তান এমনকি তোমার জানের চেয়ে যদি আমি রাসূলুল্লাহর তাজিম না করো মোহাব্বত না করো ওমর তুমি কখনো ঈমানদার হতে পারো না ওমর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর জাতের কসম আমি দুনিয়ার সব কিছুর চেয়ে এবং আমার জানের চেয়ে আপনি রাসূলুল্লাহরে ভালোবাসি আল্লাহর নবী ওমর তুমি এই মাত্র মুসলমান হলে জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা রাসূলুল্লাহর জানের চেয়ে ভালোবাসতে চাই কি চাই না দুই হাত তুলে বলেন চাই কি চাই না আমার উসমানীনগর বেগমপুরের বাবার ভাইরা গভীর মনোযোগ লং টাইম যাব না বেশি কথা বলতে পারবো না আমার ভাইরা 9টা হয়ে গেছে প্রায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীজির সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারা মোবারকের দিকে এক দৃষ্টিতে তাকায় রইলেন আল্লাহু আকবার নবীজি বলেন সাওবান রে তুমি আমার চেহারার দিকে এইভাবে তাকায় রইলে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো যখন আপনার কথা মনে পড়ে ঘর থেকে আমি সন্ন্যাসীর মতো বের হয়ে আসি যখন আপনার কথা মনে পড়ে দুনিয়ার কাজকর্ম ক্ষেত খামার কৃষি সবকিছু রেখে আপনার দরবারে চলে আসি
পৃথিবীর সব কিছুর চেয়ে বউ বাচ্চা মা বাবা ছেলে সন্তান মেয়ে এমনকি আমার জানের চেয়ে আপনি রাসূলুল্লাহর বেশি মহব্বত করে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী দুই জাহানের বাদশা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক সাওবান তুমি কি বলতে চাও বলো। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাহাবী ডাক বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি মাঝে মাঝে চিন্তা করি যে আপনি যখন ইন্তেকাল করবেন আপনার যখন ওফাত শরীফ হবে আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতে আলা মাকামে নবীদের সাথে থাকবেন আর আমি যদিও জান্নাতে যাই জান্নাতের নিম্ন স্তরে নিম্ন মাকামে থাকবো আর যদি আমি জান্নাতে না যেতে পারি আমার কর্মের কারণে জাহান্নামে যাই ইয়া রাসূলুল্লাহ তাহলে তো আমি আপনারে দেখতে পারবো না। আল্লাহু আকবার। নবীজির সাহাবী ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানে মানুষ ইয়া নফসি ইয়া সাকি আল্লাহ তুমি পানি দাও আমারে বাঁচাও এই যে একটা হাহাকার উঠে যাবে ময়দানে মাশারি ওই দিন কোন দিন আপনাকে কোন জায়গায় পাবো কেমনে পাবো মাঝে মাঝে চিন্তায় আমি পড়ে যাই। আল্লাহ নবীজি তারে কিচ্ছু বললেন না সাথে সাথে কোরআন শরীফের আয়াত নাজিল হলো ওই যে আয়াতটা আমি পড়লাম ওয়ামান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ এনেকে বলে নবী আমার হাবিব আমার দোস্ত আমার ওয়ামান ইউতি'িল্লাহ যারা আল্লাহর ইত্তিবা করে যারা আল্লাহকে অনুসরণ করে আল্লাহকে ফলো করে ওয়ার রাসূল যারা আপনি রাসূলকে যারা ইত্তিবা করে আপনি রাসূলুল্লাহকে যারা ফলো করে অনুসরণ করে ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন এমন মানুষেরা কিয়ামতের দিন জান্নাতে নবীগণ শহীদগণ এবং সত্যবাদীদের সাথে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার। ওয়া হাসুনা উলাইকা রাফিকা আল্লাহ বলছেন আর তারা কতই না উত্তম বন্ধু জোরে বলি আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইরা সেই কোরআনুল কারীমের দিকে নজর করে নবী পাকের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন আল্লাহ নবীজিকে কেমন ভালোবাসতেন কেমন শ্রদ্ধা করতেন কেমন মহব্বত করতেন। উহুদের ময়দান যখন হয়ে গেল মাদারিসুন নবুওয়াতে দেখলাম উহুদের ময়দানে যখন সাহাবায়ে কেরাম শহীদ হলেন মদিনাতুল মুনাওয়ারায় ডাক উঠে গেল যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম পরাজয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা পরাজয় লাভ করেছে ইসলাম পরাজয় হয়ে গেছে। মদিনার সাহাবীরা ঘর থেকে চোখে পানি নিয়ে বের হয়ে গেল আর্তনাদ কণ্ঠে তারা ঘর থেকে বের হয়ে গেল হাউমাউ করে গান লাগাতে শুরু করা দিল। একজন আনসারী সাহাবী মহিলা হাউমাউ করে কান্না কেটে দৌড়াতে লাগলো উহুদের ময়দানের দিকে দৌড়াতে লাগলো। মুসলমানেরা ডাক দিয়ে বলল আরে মহিলা তোমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে তোমার স্বামীও উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে তোমার আব্বাও উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে তোমার ভাইও উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। মাদারিসুন নবুওয়াতে লিখে তার সামনে 4টা লাশ হাজির করা হলো বাবার লাশ হাজির করা হলো সন্তানের লাশ হাজির করা হলো ভাইয়ের লাশ হাজির করা হলো স্বামীর লাশ হাজির করা হলো। এইদিকে দৃষ্টি না করে এইদিকে নজর না করে কান্নাকাটি না করে উহুদের ময়দানের দিকে দৌড়াতে লাগলো। নবীজির পবিত্র পোশাক মোবারকের ধরে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যেহেতু উহুদের ময়দানে বেঁচে আছেন পৃথিবীর সব মানুষ যদি মারা যায় আমার একটু চিন্তা লাগে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। রহমতে আলম নবী নূরে মুজাসসাম
সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শোনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। হুস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল সাহাবায়ে কেরাম, বলুন রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এটা আইয়ুব বাচ্চু মুমতাজের গান লাগ, নবীজির গান বলছি, নবীজির নাত শরীফ বলছি। আল্লাহ নবীর সাহাবীরা নবীজির শানে নাত গাইছেন। হাসান বিন সাবিতের জন্য মসজিদে নববীতে একটা স্টেজ আলাদা থাকতো। মসজিদে নববী শরীফে হযরত আবু বকরের কোনো স্টেজ ছিল না, ওমর আল ফারুকের কোনো স্টেজ ছিল না, উসমান গনি জিন্নৌরাইনের কোনো স্টেজ ছিল না, মৌলা আলীর কোনো স্টেজ ছিল না। কিন্তু হাসান বিন সাবিত নবীর শানে শের গাইতেন, নাত গাইতেন, কাসিদা গাইতেন। হাসান বিন সাবিতের জন্য মসজিদে নববীর মধ্যে একটা আলাদা মঞ্চ ছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজির শানে নাত শরীফ গাইলি, নবীজির শানে কাসিদা গাইলি, আল্লাহর নবী রাজি এবং খুশি। ইমাম শাহ শরফুদ্দিন বসরি রহমাতুল্লাহ আলাইহি নবীজির শানে নাত গেয়েছেন, নবীজির শানে কাসিদা গেয়েছেন। আল্লাহ নবীজির শানে উনার চোখ যখন অন্ধ হয়ে গিয়েছিল, ঘুমের ঘোরে খাবে রাসূলুল্লাহ তারে চাদর দিলেন। সেই চাদর কানা যখন তার চোখের মধ্যে মালিশ করলেন, আল্লাহ নবীর চাদরের দোয়া বরকতে তার চোখটা এমনিতেই ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা রাসূলুল্লাহর নাত শরীফ চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। মোটামুটি মাহফিল কন্ট্রোল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনারা আসেন তাড়াতাড়ি ঘর বাড়ি ছেড়ে। আজকে যে প্রধান অতিথি, যার কণ্ঠের মধ্যে বিশাল এক আর্তনাদ, যার হৃদয়টা কোমল এক হৃদয়, মানুষের মন খুব সহজেই নরম হয়ে যায়। আর যে কাঁদে না, অন্যকে কাঁদানো সম্ভব না। কান্না নিজে যখন আসে, নিজের দিল যখন পরিবর্তন হয়, তার কান্না দেখে অন্যের দিল পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটে? আমার ভাইরা, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন কেমন ভালোবাসতেন, তাদের কাছ থেকে একটু ভালোবাসা শিকার দরকার। হযরত যায়েদ ইবনে দাশনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, হারাম শরীফ থেকে বের করা হলো, হারাম শরীফ থেকে বের করা হলো। আবু সুফিয়ান ডাক দিয়ে বলল, যায়েদ রে, তোমাকে এখন শহীদ করে না দেওয়ার পরে, তোমাকে শহীদ না করে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার সামনে হাজির করে তোমার জায়গার মধ্যে এনে তাকে শহীদ করে দেওয়া হবে।
আর তুমি বেঁচে যাবে, তুমি দুনিয়া থেকে বিদায় তুমি তার ফ্যামিলির মাঝে চলে যাবে, ফ্যামিলির মানুষের কাছে হাজির হয়ে যাবে। এটা তোমার কাছে কেমন লাগে? হযরত জায়দা মক্কাবাসীরা আল্লাহ নবীজিকে আমার সামনে এনে আমার জায়গার মধ্যে এনে রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, আমি বেঁচে যাব, আমি বউ বাচ্চার কাছে হাজির হয়ে যাব, এটা তো আমি মোটেই পছন্দ করি না। শুধু তাই না, খোদার কসম রাসূলুল্লাহ এখন যেখানে আছেন যেই জায়গায় আছেন ওই জায়গার মধ্যে রাসূলুল্লাহর শরীর মোবারকে একটা কাটা ঢুকুক, এটা আমি জায়েদ চাই না। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কেমন ভালোবাসতেন, রাসূলুল্লাহর গা মোবারকে শরীর মোবারকে একটা কাটা ঢুকুক, এরা এমনটাও চায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন আল্লাহর নবীকে জান দিয়ে ভালোবেসেছেন, মাল দিয়ে ভালোবেসেছেন। পৃথিবীর সব বাচ্চার যে দুনিয়ার মহাব্বত সবার চেয়ে আল্লাহর নবীজিকে বাসি ভালোবেসেছেন। এটাই হচ্ছে সাহাবীদের ভালোবাসা। তবে হে, আখিরি যুগেও আমার নবীজিকে কিছু আশিক প্রেমিক ভালোবাসবে, এটা আমার নবীর হাদিস রয়েছে। আল্লাহর নবী বলছেন, আমার পরে, আমার ইন্তিকালের পরে আখিরি যুগে আমার উম্মতের মাঝে এমন কিছু উম্মত বের হবে যারা দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার সব কিছু, বউ বাচ্চা, পিতা মাতা, তার যদি আমি রাসূলুল্লাহরে দেখতো, আমি রাসূলুল্লাহর শানে এগুলা সব কুরবান করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবীরা রাসূলুল্লাহরে ভালোবাসতেন। শুধু সাহাবীরা না, তামাম পৃথিবীর মাখলুকাত রাসূলুল্লাহরে ভালোবাসতেন। গাছপালা রাসূলুল্লাহরে সালাম দিত, জীব জন্তু রাসূলুল্লাহরে সালাম দিত। আল্লাহ নবী বলছেন, আমি উহুদ পাহাড়ের কাছে গেলে উহুদ পাহাড় আমারে সালাম দিত। আল্লাহু আকবার। উহুদ পাহাড় আমারে সালাম দিত, গাছপালা বৃক্ষ তরুলতা আমারে সালাম দিত। যার প্রমাণ হলো বুখারী শরীফে ঘটনা এসেছে, তিরমিজি শরীফে ঘটনা এসেছে, তিবরানি শরীফে ঘটনা এসেছে, মাদারিজুন নবুওয়াতে ঘটনা এসেছে, শিফা শরীফের দ্বিতীয় খণ্ডের 17 নং পৃষ্ঠায় ঘটনা এসেছে। আল্লাহর নবীর সাহাবীরা 10 জন সাহাবীরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10 জন সাহাবী এই ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহর নবীর হুস্তুনে হান্নানার ঘটনা বর্ণনা করেছেন। জুড়ে বলে আল্লাহু আকবার। মসজিদে নববী শরীফে মিম্বর শরীফ হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মরা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে আমার নবীজি খুতবা দিতেন। এইটাকে বলা হয় হুস্তুনে হান্নানা। আমার নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ, একটু মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যায়, এটা কিন্তু মেরাজের মাস, মেরাজে যায় আল্লাহর হাবিব নূরে সাল্লে আলা, সেই খুশিতে পড়েন সবাই দুরুদ সাল্লে আলা। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা, সেই খুশিতে পড়েন সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়েন সবাই দুরুদ সাল্লে আলা। নবী আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক বাসিয়া, নবী আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক বাসিয়া, ক্ষমা করো উম্মত আমার ওগো খোদা তাআলা, সেই খুশিতে পড়েন সবাই দুরুদ সাল্লে আলা। নূর নবী যায় মেরাজে নিলেন খোদা তাআলা, নূর নবী যায় মেরাজে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়েন সবাই দুরুদ সাল্লে আলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার শরীফ হওয়ার পরে সাহাবায়ে কেরাম ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাদেরকে অনুমতি দেন তাহলে একটা কাঠের মিম্বর আমরা বানিয়ে দেই। নবীজি বললেন, ঠিক আছে, কাঠের মিম্বর বানানো হোক। আল্লাহ নবীজিকে কাঠের মিম্বর বানিয়ে দেওয়া হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে হুস্তুনে হান্নানা মরা খেজুর গাছের মধ্যে আর হেলান দেন না, সেখানে আর দাঁড়ান না। আল্লাহ নবীজি একদিন এইভাবে খুতবা দিচ্ছিলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন সামনে মসজিদে নববীর ভিতরে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। মা যেরকম বাচ্চা দিলে গুনগুন করে কাঁদে, একটা উটনি যেমন বাচ্চা দিলে গুনগুন করে কাঁদে, সাহাবায়ে কেরাম ডাক দিলে, দুনিয়ার মানুষ একটা উটের মতো জীবন্ত মানুষের মতো কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। সাহাবায়ে কেরাম ডাক দিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, মসজিদে নববীর ভিতরে মানুষের মতো কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা সাহাবীর চেহারার মধ্যে পানি দেখা যায় না, মানুষ কাঁদে এরকম কিচ্ছু দেখা যায় না। আল্লাহ নবীজি মিম্বর শরীফ থেকে উঠে হুস্তুনে হান্নানার কাছে গেলেন, মরা খেজুর গাছের উঠার মধ্যে গেলেন, গিয়ে ধরাইয়া ধরলেন, আস্তে করে কান্না বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার! কান্না বন্ধ হয়ে গেল। নবীজি বলেন, সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না, আমি যা শুনি তোমরা তা শুনো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি শুনে আমরা শুনি না, আপনি দেখেন আমরা দেখি না, আপনি বুঝেন আমরা বুঝি না, ব্যাপারটা কি? আল্লাহ নবী ডাক দিলেন, সাহাবীরা রে, এই যে মিম্বর শরীফ হওয়ার আগে এই হুস্তুনে হান্নানের মাঝে মরা খেজুর গাছের মোটে হেলান দিয়ে আমি মাঝে মাঝে খুতবা দিতাম। আমি রাসূলুল্লাহর বিরহ বিচ্ছেদে আমার জন্য সে কান্না শুরু করে দিয়েছে। যদি তার জড়াইয়া না ধরতাম, আমি রাসূলুল্লাহর প্রেমে পড়ে কিয়ামত পর্যন্ত এইভাবে কাঁদতে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। ওখান থেকে আরেকটা শিক্ষা নেওয়া আছে। আল্লাহ নবীজি সেই হুস্তুনে হান্নানা মরা খেজুর গাছের সাথে কথা বললেন, ব্যাপার কি হুস্তুনে হান্নানা, তুমি এইভাবে কাঁদছো কেন? হুস্তুনে হান্নানা মরা খেজুর গাছের ওটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাঁদি না, আপনি আমারে কাঁদাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদি না, আপনি আমারে কাঁদাইছেন। আপনি আমার মাঝে হেলান দিতেন, আপনি আমার মাঝে হেলান দিয়ে বিশ্রাম করে আমার মাঝে হেলান দিয়ে আপনি খুতবা দিতেন, ভাষণ দিতেন, আমার কাছে বড় ভালো লাগতো। আপনি যখন আমার মাঝে হেলান দেন না, আমি আপনার বিরহ বিচ্ছেদ আপনার মাঝে এসে গেল, আমার মাঝে এসে গেল, আমি আপনার মোহাব্বতে ভরে কান্না শুরু করলাম। আমি তো কাঁদি নাই, আপনি আমারে কাঁদাইলেন। আল্লাহ নবী ডাক দিলেন, না, তুমি চাও কি? যদি চাও মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সবুজ সমান একটা তরতাজা ঘাস তোমার বানিয়ে দে, হাজার হাজার নবীর প্রেমিক আমার প্রেমিকারা হাজিরা তোমার থেকে খেজুর বক্ষণ করবে যদি চাও। আর যদি চাও তুমি জান্নাতের ভিতরে গাছ হয়ে থাকতে অনন্তকাল আখিরাতের জিন্দেগি, আমি সেটাও করে দিতে পারি, জান্নাতের ভিতরে তুমি গাছ হয়ে থাকবে। দুনিয়ার কোন স্থায়ী জিন্দেগি হুস্তুনে হান্নানা মরা খেজুর গাছ গ্রহণ করলো না। আল্লাহ নবীকে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, দুনিয়ার অল্প দিনের জায়গা আমি গ্রহণ করতে রাজি না। আল্লাহ কোরআন শরীফে বলেছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বড় করে বলে আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শুনলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান। আর আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ এদিকে বলে, দুনিয়ার মানুষ, যখন তোমার সামনে কোরআন তিলাওয়াত করা হয়, কোরআনের বয়ান করা হয়, কোরআনের আলোচনা করা হয়, ফাসতামিউ ওয়া আনসিতু, মনোযোগ দিয়ে শ্রবণ করবা, চুপ থাকবা, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের প্রতি রহম করা হবে। আল্লাহু আকবার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম জপতে শরম নাই। আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি
দমে দমে তন মন থারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। হুস্তুনে হানা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, দুনিয়ার অল্প দিনের জায়গা, অল্প দিনের জিন্দেগি আমি গ্রহণ করতে রাজি না। আখিরাতের জিন্দেগি, অনন্তকাল জিন্দেগি, আমি জান্নাতে আপনি রাসূলুল্লাহর সাথে থাকতে চাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা গাছ রাসূলুল্লাহর কি তাজিম করত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন নবী! নবীজির পাগল যদি হতে পারেন তাহলে কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক না বেটি? আমরা তো নবীজির গোলাম, কিন্তু কিছু মানুষ আছে, ওয়াহাবিরা আছে, খারেজিরা আছে, যারা নবীজির গোলাম বললে এরা বলে বিদআত, শিরক। শিরক একমাত্র গোলাম আল্লাহর। কথা বলেন ঠিক না বেটি? সেই কওমি অঙ্গনের ভাইরা, আপনাদের একজন বড় আলেম নজরুল ইসলাম কাসিমি নবীজির গোলামের বড় সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে। নবীজির গোলাম হয়ে যদি মরতে পারেন, দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই। কথা বলেন ঠিক না বেটি? নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবী, এই মাইকের আওয়াজ বাড়বে, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। দূর থেকে টানতে হবে। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ দাতা সর্বোপরি, নবীজি কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবীজি কাসেম বন্টনকারী। দয়াল নবীর বন্টন যেন, দয়াল নবীর বন্টন যেন অধিক সবে পায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহু আকবার। নবীজির গোলামের কোনো চিন্তা নাই। নবীজির গোলাম 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 যদি হতে পারো, নবীজির গোলাম, নবীজির গোলামের দলিল আল্লাহ দিয়েছে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, নবী আমার, হাবিব আমার, দোস্ত আমার, হে কুল ইয়া ইবাদি, হে নবী আমার বান্দারে আপনার বান্দা বলে ডাক দেন, আমার গোলাম রে আপনার গোলাম বলে ডাক দেন। আপনার গোলাম রে বলেন, আমার আপনার বান্দাদেরকে বলেন যারা নফসের প্রতি জুলুম করেছে, যারা অন্যায়ের মধ্যে সাঁতার কাটেছে, গুনার মধ্যে সাঁতার কাটেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়, তারা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক বলে, বান্দারে নিশ্চয় আমি আল্লাহ তোর तमाम জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিঃসন্দেহে আমি আল্লাহ গুনাহ মাফের ব্যাপারে অত্যন্ত দয়াশীল। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার, নবীজির গোলাম যদি হতে পারেন, নবীজির আশিক যদি হতে পারেন, দুনিয়াতে ভয় নাই, আখিরাতে ভয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহ নবীজিকে এইভাবেই ভালোবাসতে হবে। নবীজি বলতেন, আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه الشيخان ইমাম বুখারী মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস কানা বর্ণনা করেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেন নবীজি বলছেন আল্লাহর নবীজি বলছেন নিঃসন্দেহে যারা قال لا يؤمن أحدكم حتى أكون أحب إليه ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের বউ বাচ্চা মা বাপ আলে আওলাদ বংশধর সব চাইতে যারা রাসূলুল্লাহরে বেশি বেশি ভালো না বাসবে আল্লাহর নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর যদি মুমিন হতে পারেন মহব্বত নিয়ে যদি মুমিন হতে পারেন যদি মহব্বত থাকে তাহলে কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহ নবীর শাফাআত পাবেন। আল্লাহু আকবার। এই হাদিস কানাও হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস কানা বর্ণনা শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি ইমাম তিরমিজি হাদিস কানা বর্ণনা করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেন আল্লাহর নবী নাগর উম্মত কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর শাফাআত কবিরা গুনাহগার উম্মত যারা তারাও আমার শাফাআত লাভ করবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বড় করে বলুন আল্লাহু আকবার। যারা নবীজিকে ভালোবাসে যারা নবীজিকে চেনে তারা দুনিয়া আখিরাতের ধনী। এটা কার কথা জানেননি? কবি নজরুল যেবাটা কোনো আলেম ছিল না, বড় কোনো মুফতি ছিল না, বড় কোনো ফিকহবিদ না, কোনো মাদ্রাসার বারান্দায় তিনি যায় না। উনি সুন্দর করে লিখেছে যারা নবীজিকে ভালোবাসে তারা দুনিয়া আখিরাতের জানি। আল্লাহু আকবার। নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবীর নাম জপে যে জন সে তো দো জাহানের ধনী। আল্লাহু আকবার। যিনি মাদ্রাসার বারান্দায় যায় না, যিনি মাদ্রাসায় পড়েন না, হাদিসও পড়েন নাই, ফিকহ পড়েন নাই, তাফসীর পড়েন নাই, কত সুন্দর কথা লিখেছেন। নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবীর নাম জপে যে জন সে তো দো জাহানের আল্লাহ নবীর সাহাবীরা রাসূলুল্লাহকে এমনি ভাবে ভালোবাসতেন, সুন্নতের মাধ্যমে অনুসরণ করতেন। এই জন্য নবীজিকে সুন্নতের মাধ্যমে অনুসরণ করতে পারেন রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকবেন। এটা আল্লাহর নবীর হাদিস। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আয়া ফিল জান্নাহ। আলেম উলামা স্টেজে থাকলে একটু হেল্প হয়, ভুল গেলেও একটু শিখা যায়। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আয়া ফিল জান্নাহ। আল্লাহর প্রিয় নবী, দুই জাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সেজন্য আমি রাসূলুল্লাহরে মহব্বত করলো, আর যে আমারে মহব্বত করলো সেজন্য আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতি হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর একটা সুন্নত যেটা আমরা সাথে নিয়ে নিয়ে ঘোরাই, এই সুন্নতটা কারা কারা রাখবেন? দুইটা হাত তুলেন দেখি। দাঁড়িয়ে রাখবেন, দাঁড়িয়ে রাখবেন তো, দাঁড়িয়ে রাখেন। মেডিকেল সায়েন্স সেই দাড়িটা নিয়ে বিশাল গবেষণা করছে ইহুদিরা খ্রিস্টানরা, যে মোহাম্মদ এটা মুখের মধ্যে একটা দাড়ি দিল, এটা একটা এলজাবরা, এটা একটা ফেস ওয়াশ, ওইটা ক্লিন করে রাখলে কত ভালো লাগে। ওইটারে গবেষণা করতে করে দেখলো যে দাড়ি রাখলে মানুষের চোখের জ্যোতি ভালো থাকে, মানুষের শ্রবণ শক্তি ভালো থাকে, মানুষের ব্রেন ভালো থাকে, মানুষের স্কিন ত্বক ভালো থাকে, সফট লাবণ্যময় থাকে, মানুষের যৌবনটাও ভালো থাকে। বড় করে বলে সুবহানাল্লাহ। এবং যৌবনের আশা হইল রাইকেন। এখন তো কত ওষুধ বার হইলো, হারাবাল, হায় হায় রে, কত দজভঙ্গের ওষুধ দিয়ে বিক্রি হয়। বেটার ক্যানভাসে মনে হয় যে বাড়ির যেবারে ভালোই ছিল। এই জাতের ক্যানভাসার আছে না, এই জাতের ক্যানভাসার কিছু বক্তাও আছে দেখবেন। বাবারে বাবা, বেটার লেটার শেষ নাই, কিন্তু হাকিকত দিকে বেটা দাখিল পাস হই না, আছে না। এই জাতের ভণ্ডদেরকে আপনারা জায়গা দিবেন না। মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেব ভণ্ডদেরকে বিশাল দুলাই দিচ্ছে। ভণ্ডামি যারা করে
যারা মাজারে গান বাজনা করে, নারীবাজি করে, যারা হুক্কুর হুক্কুর খাক্কুর, যারা জিকির বোঝা যায় না, এই জাতের বান্দামি যারা করে, বান্দামির সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই নাই নাই। কথা বলেন ঠিক না বেড়ে? দুই হাত তুলে বলেন ঠিক না বেড়ে? জিকির করবেন, আল্লাহর নাম বলতে হবে আল্লাহ আল্লাহ। ওখানে খাক্কুর খাক্কুর কোনো জিকির আছে? হ্যাঁ, হুক্কুর কোনো জিকির আছে? কাদরিয়া তরিকা একটা জিকির আছে, হু হু। সে হায়া জমিরের নিসবত হলো আল্লাহর দিকে, মানে আল্লাহ হু, ওইটা করতে পারেন। এই ভণ্ডামি যারা করে, খাক্কুর হুক্কুর জিকির যারা করে, এদেরকে বয়কট করুন। আজ তাদের জন্য আমরা লাঞ্ছিত বঞ্চিত, এদের কারণে আমাদেরকে মাজার পূজারি বলা হয়। আমরা কি মাজার পূজা করি? আমরা মাজারের জিয়ারত করি, আমরা মাজারে ফাতিহা পড়ি, ইখলাস পড়ি, আউলিয়া কেরামের আর ওসিলা নিয়ে দোয়া করি। আমরা মাজারে সেজদা দেই না। মাজারে সেজদা দিবেন না, মাজারে সেজদা দিবেন না। মাজারে আবেগ হলে চুমা দিতে পারেন, মাজারে চুমা দিবেন। ভাইরা আমার, যারা আল্লাহর সাথে শিরিক করবে না, যারা আল্লাহর সাথে শরিক করবে না, আর নবীজির সাথে মহব্বতটা থাকবে, নবীজির উম্মত রে, কিয়ামতের দিন শাফাআতি লি আহলি যুনুবি মিন উম্মতি শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, তুমি এই শাফাআতের অধিকারী হয়ে যাবা। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বলছেন শাফাআতি লি আহলিল যুনুবি মিন উম্মতি, আমার গুনাহগার উম্মতগণ আমার শাফাআত পাবে। শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, বড় বড় পাপিষ্ঠ গুনাহগার, এদের জন্য আমার শাফাআত কার্যকরী হবে। আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা দেখা দাও গো দয়াল নবী, উম্মতে বলে জীবনে। দেখা দাও গো দয়াল নবী, উম্মতে বলে জীবনে। হায়রে দয়া করে আইসহ তুমি গোমের ঘরে স্বপনে। হায়রে দয়া করে আইসহ তুমি ঘুমের ঘরে স্বপনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা। আপনাদের কষ্ট হচ্ছে? এই যে একটা দুরূদ শরীফ পড়লাম, এখন মুহাবিরা কইব এই যে নাবিয়ানা কই পাইলা, এটা কি কোরআন শরীফ? কোরআন শরীফের আয়াত না হলে, ওখানে লম্বা বাট্টি হইলে আপনার অর্থের কোনো কি নাই। যে গুনাহ হবে, কবিরা গুনাহ হয়ে যাবে, সগীরা গুনাহ হয়ে যাবে, লাহনে জলি হয়ে যাবে, লাহনে কবি হয়ে যাবে। তো রাসূলের পাকের দুরূদ এটা আবেগই পড়তে পারেন, ওখানে লম্বা বাট্টির কিছু নাই। ওহাবিরা তো ওই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই দুরূদ শরীফ ছাড়া আর কোনো দুরূদ শরীফই জানে না। অথচ দালাইলুল খায়রাতে ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি প্রায় 3000-এর মতো দুরূদ শরীফ লিখেছেন। সুলাইমান জাজুলি, সুবহানাল্লাহ, যার মাজার শরীফ থেকে মেশক আম্বরের মতো গ্রান বের হয়। নবীর দুরূদের এমন আশেক পাগল ছিলেন। ভাইরা আমার, শাফাআতের কথা বলছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাফাআত কারা পাবে? আল্লাহ নবীজির যারা পরিমাণ, বিন্দু পরিমাণ মোহাব্বত যার ভিতরে থাকবে, যারা আল্লাহর সাথে শিরিক করবে না, কিয়ামতের ময়দানে তারা শাফাআত পাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী
মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শুধু শাফাআতের অধিকার না, আমার নবীজিকে শাফাআতে কুবরা বড় শাফাআতের অধিকার দিয়েছেন, ওয়াদা করেছেন। আল্লাহ সূরা মারিয়ামের প্রায় 87 নং আয়াত আল্লাহ বলেছেন, লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। দয়াময় আল্লাহ যাদের সাথে অঙ্গীকার করেছেন, প্রমিস করেছেন, তারাই আল্লাহর সাথে শাফাআত করবে, তারা ব্যতীত কে আল্লাহর সাথে সুপারিশ করবে? আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি শাফাআত করবেন, শুধু শাফাআত না, বড় শাফাআত করবেন। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ এদিকে বলে, নবী আমার, হাবিব আমার, দোস্ত আমার, আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করুন। এটা আপনার জন্য অপশনাল, এক্সট্রা, অতিরিক্ত নফল। আপনি পড়তে থাকুন, অচিরেই আপনার রব আপনার এই মাকামে মাহমুদে পৌঁছায়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই মাকামে মাহমুদের তাফসীর করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, অনেক সাহাবীরা বলেছেন যে মাকামে মাহমুদ হলো আমার নবীর একটা জায়গা, এমন জায়গা যেখানে বসে বসে আমার নবী শাফাআতে কুবরা, বড় শাফাআত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শাফাআতে কুবরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। কিয়ামতের ময়দানে মানুষ, ইয়া সাকি, ইয়া সাকি, পানি দাও, পানি দাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। একটা হাহাকার উঠে যাবে ময়দানে মাহশারে, হাহাকার উঠে যাবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুতা ঈসা আলাইহিস সালাম ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউতিয়া ফাআকুলু আনা লাহা। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে মানুষ কোনরা ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। সব নবীর দুয়ার হেঁটে হেঁটে ঈসা আলাইহিস সালামের কাছে আসার পরে ঈসা আলাইহিস সালাম বলবেন, ফায়াকুলু লাস্তু লাহা, আমার দ্বারা সম্ভব না, আমি এই কাজের উপযুক্ত না, আজকে শাফাআত করার মতো সামর্থ্য আমার নাই। ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের উচিত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়া। জোরে বলেন না। আপনারা ঘুমাই গেছেন কেনি? এখন ঘুমাই গেলে হইব? প্রধান অতিথি আসতেছেন, ঘুমায়েন না। ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউতিয়া ফাআকুলু আনা লাহা। তখন নবীজির কাছে মানুষ যাবে, আমরা যাব। রাসূলুল্লাহ বলবেন, আনা লাহা, আমি এটার উপযুক্ত, আজকে একমাত্র আমি শাফাআত করব, আর আমার শাফাআতই প্রথম কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ স্পেশাল একটা বাজেট দিয়েছেন, দুয়ার স্পেশাল একটা বাজেট দিয়েছেন। যে বাজেটটা প্রত্যেক নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে খরচ করেছেন। নূহ আলাইহিস সালাম যেমন একজন নবী, নূহ আলাইহিস সালাম তার উম্মতরে বদদুয়া দিয়ে তিনি তার দোয়া বড় বাজেট খরচ করে ফেলেছেন, ব্যয় করে ফেলেছেন। কোরআন শরীফে এসেছে, قال رب لا تذر على الأرض من الكافرين ديارا। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিলেন, আল্লাহ, এই জমিন তুমি নাস্তানাবুদ করে দাও, এই জাতিকে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা নূহ নবীকে বললেন, নূহ নবী কিস্তি বানাও, কিস্তি বানাও। নূহ নবী কিস্তি বানালেন, নৌকা তৈরি করলেন। 40 বছর 40 জন মুসলমান ছিল। 950 বছরের দাওয়াত দিয়া 40 জন মানুষ মুসলমান বানিয়েছিলেন। 40 জন মানুষ নিয়ে নৌকার মধ্যে আরোহণ করলেন। নূহ আলাইহিস সালাম জামানায়, নূহ নবীর জামানায়, নূহ নবীর যুগে আল্লাহ যে প্লাবন, যে বন্যা দিয়েছিলেন, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন বন্যা ছিল। আল্লাহু আকবার। 40 দিন বন্যা ছিল। কেমন বন্যা ছিল? 22 বন্যা ছিল না,
সুনামগঞ্জের বন্যা ছিল না, তাফসীরের কিতাব এসেছে পৃথিবীর সবচাইতে উঁচু পাহাড় জুদি পাহাড়, সেই পাহাড়ের উপরে 1 হাত নয় 2 হাত নয় 120 গজ পানি হয়েছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 120 গজ পানি হয়েছিল। 40 দিন পরে নূহ নবী জমিনের মধ্যে নামলেন, সব মেয়েরা সারকার হয়ে গেল, সাফ হয়ে গেল, মাটির সাথে মিশে গেল, পচা গল্লা সব চলে গেল। নূহ নবীর স্পেশাল দোয়াটা তার উম্মতের বদ্ধ দিয়া বাজেট কয় খরচ করেছেন, ব্যয় করেছেন। আল্লাহ নবীটা একদম উম্মত রে উম্মত, আমার স্পেশাল বাজেট দুয়ার বাজেটটা আমি দুনিয়ার মধ্যে খরচ করি নাই, কিয়ামতের ময়দানে আমার উম্মতের শাফাআতের মাধ্যমে আল্লাহর কাছে চাইবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন যদি আল্লাহর সাথে কেউ শরিক না করে, যদি আল্লাহর সাথে কেউ শিরিক না করে, আমার নবীজি বলেন সেই আমার সেই শাফাআত পাবে। আল্লাহু আকবার।